রাত তখন প্রায় 12টা। পুরো পাড়া নিস্তব্ধ। শুধু একটা ঘরে জ্বলছে মৃদু আলো। জানালার পাশে বসে একটা ছেলেকে দেখা যায়। চোখে অশ্রু, সামনে খোলা একটা খাতা, তাতে বড় বড় হরফে লেখা, আমি ব্যর্থ। ছেলেটার নাম রাফি। সেদিনই সে আবারও ফেল করেছে। এটা তার জীবনের তৃতীয় ব্যর্থতা। বন্ধুরা সবাই পাশ করেছে, কেউ কলেজে ভর্তি হয়েছে, কেউ ঢাকায় চলে গেছে। রাফির সামনে কেবল একটাই বাস্তবতা, ব্যর্থতা। সে আয়নায় তাকিয়ে বলে, সবাই ঠিক বলেছে, আমি কিছুই পারব না। ঠিক তখনই দরজার বাইরে মায়ের কণ্ঠ, রাফি, ঘুমাসনি এখনো? কাল সকালে তাড়াতাড়ি উঠবি। রাফি কাপা গলায় উত্তর দিল, মা, ঘুম আসছে না। মা হেসে বললেন, ঘুম না আসলে আল্লাহর ওপর ভরসা রাখো, তার পরিকল্পনা তোমার থেকেও বড়। রাফি খাতাটা বন্ধ করল, কিন্তু মনে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল, যেন মায়ের কথাগুলো বুকের ভেতর একটা আগুন জ্বালিয়ে দিল। হয়তো সত্যিই আমি হাল ছাড়ার জন্য জন্মাইনি, সে নিজের মনে বলল। পরদিন ভোরে সবাই ঘুমিয়ে থাকলেও রাফি উঠে পড়ল। জানালার ফাঁক দিয়ে প্রথম সূর্যের আলো ঢুকছে, বাতাসে ভিজে মাটির গন্ধ। সে ধীরে ধীরে বই খুলল, আগের মতো ক্লান্ত নয়, এবার যেন প্রতিটা শব্দের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করল। প্রথমে কিছুই মাথায় ঢুকছিল না, এক পৃষ্ঠা পড়ে আরেক পৃষ্ঠায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু এবার সে থামল না। প্রতিদিন নিজেকে একটা করে কথা বলতো, আর একবার চেষ্টা কর, হয়তো এবারই পারবি। দিন যায়, সপ্তাহ যায়, বন্ধুরা কেউ তার খোঁজ নিত না। সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত। কিন্তু রাফি তাতে কিছু মনে করত না। তার ঘরটাই হয়ে উঠল তার যুদ্ধক্ষেত্র, আর সে নিজেই তার সৈনিক। কখনো বই পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে যেত, কখনো কলম হাতে নিয়ে ঘুমিয়ে পড়ত, কিন্তু প্রতিদিন সকালে উঠে আবার শুরু করত। ব্যর্থতা তাকে আর ভয় দেখাতে পারত না। একদিন সকালে রাফি হাঁটতে বের হল। পাশের দোকানে এক ছোট ছেলে দেখল, স্কুলের পোশাক পরে, মাথায় ঘাম, তবুও মুখে হাসি। রাফি জিজ্ঞাসা করল, এত সকালে বের হইস কেন? ছেলেটা হেসে বলল, পড়তে যাচ্ছি ভাইয়া, আজ টেস্ট আছে। রাফি অবাক হয়ে তাকিয়ে থাকল। সেই ছোট ছেলেটার চোখে দেখল নিজের পুরনো স্বপ্নটা। সেদিন রাতে রাফি নিজের সামনে একটা ছোট্ট কাগজে লিখল, আমি পারব, যেভাবেই হোক একদিন আমি সফল হব। এই লাইনটাই তার প্রতিদিনের প্রেরণা হয়ে গেল। পরের কয়েক মাসে রাফির জীবন বদলে গেল। সে আর শুধু পড়াশোনা করত না, নিজের ব্যর্থতাগুলো থেকে শেখা শুরু করল। কোথায় ভুল হয়েছে, কেন হয়েছে, একে একে বিশ্লেষণ করল। সে বুঝল, পড়াশোনা শুধু মুখস্থ নয়, বোঝার বিষয়। তাই এবার সে শেখার আনন্দ খুঁজে পেল। একদিন ফল প্রকাশের দিন, স্কুলের সামনে ভিড়, সবাই উদ্বিগ্ন। রাফি এক কোণে দাঁড়িয়ে কাঁপা হাতে রেজাল্ট কার্ড নিল। প্রথমে চোখ বিশ্বাস করতে পারল না, পাশে বড় করে লেখা A+। চোখ ভিজে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আল্লাহ, তুমি কখনো আমাতে ছেড়ে যাওনি। মায়েরও চোখে জল। তিনি শুধু বললেন, দেখেছ রাফি, হাল না ছাড়লে আল্লাহ কখনো হারতে দেন না। সেদিন রাতে রাফি আবার সেই পুরনো খাতাটা খুলল, যেখানে বড় বড় হরফে লেখা ছিল, আমি ব্যর্থ। সে কলম তুলে লিখল তার নিচে, না, আমি ব্যর্থ নই, আমি একজন লড়াকু। জানালার বাইরে চাঁদের আলো পড়ছে, বাতাসে শান্তির ছোঁয়া। রাফি জানত, এই যুদ্ধটা জেতা মাত্র শুরু। জীবনে আরও অনেক লড়াই আছে, কিন্তু এখন তার মনে একটাই বিশ্বাস, যতবার পড়ে যাব ততবার উঠব, কারণ স্বপ্ন দেখা মানুষ হেরে গেলেও হাল ছাড়ে না।